নবী আমার বলতেছে, এমন কেউ কি তোমরা আছো নাকি তাবুকের যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করবা? আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন নবীজি ডাক দেওয়ার সাথে সাথে নবীজির কলিজার টুকরা সাহাবাই কেরাম আমার নবীজির সামনে হাজির হয়ে গেছে। আমার নবীজির সামনে আইসা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমাদের আপনার কদম মোবারকে আমাদের পিতামাতা কোরবান হোক। নবী গো, আপনি বলেছেন তাবুকের যুদ্ধে অংশগ্রহণ করার জন্য আমরা আজকে আপনি নবীজির ডান হাত মুবারকের উপর আমাদের হাত রেখে ওয়াদাবদ্ধ হইলাম। আপনি নবীর হাতে আমরা হাত রেখে বায়াত গ্রহণ করলাম। বায়াত শব্দের অর্থ কি একটু আপনারা এখানে বয়ান থেকে আয়াত থেকে একটু স্মরণ করে নেন। বায়াত শব্দের অর্থ হলো অঙ্গীকার করা, বায়াত শব্দের অর্থ হলো ওয়াদাবদ্ধ হওয়া, বায়াত শব্দের অর্থ হলো কারো সাথে মিশে যাওয়া। সাহাবায়ে কেরাম আমার নবীর কাছে বায়াত গ্রহণ করেছে, আবার তাবিগণ সাহাবায়ে কেরামের কাছে বায়াত গ্রহণ করেছে। পরবর্তী জেনারেশন যারা উলামায়ে কেরাম, যারা হক্কানি রাব্বানি মাশায়েখ আযম, তাদের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছে। আমার আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছে, হাবিব আমার, বন্ধু আমার, দোস্ত আমার গো, ও মায়ার নবীজি, আপনার হাতে হাত রেখে যারা বায়াত গ্রহণ করলো, আমি আল্লাহ ঘোষণা করলাম তারা আপনার কাছে বায়াত গ্রহণ করে নাই, তারা স্বয়ং আমি আল্লাহর কুদরতি হাতের মধ্যে তাদের হাত রেখে দিয়েছে। জবান খুলে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে বলেন, সাহাবায়ে কেরাম শুধু তাই নয়, যারা আমার উসমান ইবনে আফফানের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করলো, আমার ওসমানের কাছে ওয়াদাবদ্ধ হলো, আমার উসমানের কাছে অঙ্গীকারবদ্ধ হয়ে গেল। আমি নবী বললাম তারা আমার উসমানের কাছে ওয়াদাবদ্ধ হয় নাই, তারা স্বয়ং আমি নবীর কাছে ওয়াদাবদ্ধ হয়েছে, অঙ্গীকারবদ্ধ হয়েছে, আমি নবীর কাছে তারা বায়াত গ্রহণ করেছে। আবার উসমান ইবনে আফফান বলে, যুগ যুগ ধরে উলামায়ে কেরাম যারা নবীদের ওয়ারিস থাকবে, যুগ যুগ ধরে হক্কানি রাব্বানি মাশায়েখ আযম যারা পীর মাশায়েখ থাকবে, তাদের হাতে হাত দিয়ে যারা বায়াত গ্রহণ করবে, তারা তাদের কাছে বায়াত গ্রহণ করবে না, তারা স্বয়ং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে বায়াত গ্রহণ করবে। জবান খুলে জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার মুসলমানেরা, নবীজি সাহাবায়ে কেরাম আমার নবীজির সামনে আয়েশা নবীর হাতে হাত রেখে বায়াত গ্রহণ করলেন। এই আয়াত তখন নাজিল, হযরতে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর হাতে হাত রাখলেন। নবী আমার বলতেছে, আমি উসমান থেকে আলাদা নই, উসমান আমার থেকে আলাদা নই। সুবহানাল্লাহ বলবেন না? মনে করেন একটা দেহ দুইটা প্রাণ, এভাবে বোঝাচ্ছেন। আমাদের পেট, আমাদের পিঠ যদি মাঝখান দিয়ে আলাদা করে দেওয়া হয়, যদিও আলাদা করা হয়, একসাথে থাকলে দুইটা দেহ সুন্দর প্রাণ নিয়ে বাঁচতে পারবে, আলাদা করলে বাঁচা যাবে না। আমার নবী বলেছেন, আমি ওসমান থেকে আলাদা নই, ওসমান আমার থেকে আলাদা নয়। তার মানে বোঝা যায়, আমি নবীকে মানলা, ওসমান জি নূরাইনকে মানলা না, এটা হবে না। আবার ওসমানকে মানলা, আমি নবীকে মানলা না, এটা হবে না। যদি ওসমানকে মানো, আমি নবীকে মানা হবে, যদি নবীকে মানো, ওসমান জি নূরাইনকে মানা হবে। আমার নবী বলে, এই ওসমানের এত মর্যাদা রে, এই ওসমানের এত সম্মান, এই ওসমানের এত পাওয়ার। ওগো নবীজি, কেমনে এত পাওয়ার আপনি বলেন না? আমার নবী বলতেছে, কেন এত পাওয়ার জানুনি? এক নাম্বার পাওয়ার হইল আন্নাহু খালিফাতুস সালিসি আলিল ইসলামি, আমার ওসমান হইল ইসলামের তৃতীয় খলিফা। দুই নাম্বার, হযরত ওসমানের ব্যাপারে আমি নবীর ঘোষণা, ওয়াল মুবাশশারু বিল জান্নাহ, আমার ওসমান হইল জান্নাতের সুসংবাদপ্রাপ্ত খলিফা সাহাবী। সুবহানাল্লাহ। তিন নাম্বার, আমার নবী বলতেছে এই ওসমানের ব্যাপারে, ওয়া আকসারু মালি ইনফাকান ফি সাবিলিল্লাহ, ইসলামের মধ্যে আল্লাহর রাস্তায় সর্বাধিক ব্যয়কারী দানকারী হইল আমার ওসমান জিন নূরাইন। এই জায়গার মধ্যে শেষ নাই। আমার নবী বলতেছে, দুনিয়ার মানুষের দলেরা, ওসমানের আরেকটা মর্যাদা, ওয়া শাহিদু বিল মুনাফিকিনা মাজলুমান, মুনাফিকদের হাতে মাজলুম হইয়া, জুলুমের শিকার হইয়া ইন্তেকালকারী হইল আমার ওসমান জিন নূরাইন। ওগো নবীজি, আপনি নবীজির ওসমান এখনো জীবিত, আপনি নবীজি এখনো পর্যন্ত জীবিত। ওসমান জিন নূরাইন যে মুনাফিকদের হাতে শাহাদাত বরণ করবে, আপনি নবী কেমনে জানলেন? ওমর ইবনে খাত্তাবের জীবনীতে গত জুমায় বলেছি, আমার নবী আল্লাহ প্রদত্ত ক্ষমতায় গায়েবের ক্ষমতা রাখেন। আমার নবী গায়েবের খবর দেন। ওমর ইবনে খাত্তাবের ইন্তেকালের কথা আমার নবী যেমন ভাবে বলেছে, আমার নবী উসমান ইবনে আফফানের ইন্তেকালের কথা, উসমান ইবনে আফফান ইন্তেকালের আরো 7 বছর আগে আমার নবী বলে দিয়ে গেছে। সেই উসমান ইবনে আফফান পরবর্তীতে আমার নবী বলেন, এরপরে ওনার ক্ষমতা হইল ওয়া কামিলুল হায়া, লজ্জাশীলতার ব্যাপার ওসমান জিন নূরাইন 1 নম্বরে ছিল।
এরপরে আমার নবী বলে অল ইমানু ওয়া জামিউল কোরআন, কোরআনকে একসাথে ইমানওয়ালা হইল আমার ওসমান। নবী বলে ওয়া জামিউল কোরআন, কোরআনকে সংকলন করেছে আমার ওসমান বিন নুরাইন। কোরআন কিন্তু আমরা যে কোরআন শরীফ পড়ি, এই যে মনে করেন যে বই আকার, এই কোরআন শরীফ এভাবে ছিল না। কোরআন শরীফ এভাবে ছিল না। কোরআন শরীফ ছিল গাছের, বড় গাছের গুড়ির মধ্যে লেখা। কোরআন শরীফ ছিল পাথরে লেখা। কোরআন শরীফ ছিল পশুর চামড়াতে লেখা। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের জামানায় উনি সব জায়গা থেকে কোরআন শরীফের আয়াতগুলোকে একসাথে করে বড় পশুর চামড়ায়, উটের চামড়ায়, হরিণের চামড়ায় উনি লিপিবদ্ধ করে বিশাল আকৃতির একটা কোরআন শরীফ বানাইছে, যেটা মদিনা মিউজিয়ামে বর্তমানে এখনো আছে। মারহাবা পড়েন না? আমি দেখে আসছি যে আমার কাছে খুব ভালো লাগছে। আপনি এগুলা সামনে গেলে আপনার কাছে মনে হবে এগুলা থেকে ওসমান ইবনে আফফান নবীর যুগের ঘ্রাণ আপনার নাকে লাগে। তবে ওইখানে দায়িত্ব হইলে আপনি সেই ইমানি চেতনা নিয়ে যাইতে হবে। আপনি যাবেন না আপনার মন মানসিকতা আরে সৌদি আরব আসছি আর ঘুরতেছি, জি না। আপনার মনে যদি থাকে আমার নবীজির হাত মুবারক দ্বারা এটা শুইছে, নবীজির রহমতের সাহাবায়ে কেরাম তাদের হাত দিয়ে এটা শুইছে, আচ্ছা দেখি তো একটু, আমি একটু চোখটা বন্ধ করে এটা থেকে তাদের ঘ্রাণ আসে কিনা, আল্লাহর কসম করে বলি আপনি সেটা ঘ্রাণ পাবেন। আপনি জান্নাতুল বাকিতে যাবেন, জান্নাতুল মুআল্লায় যাবেন, আপনি উহুদ পাহাড়ের পাশে যাবেন, নবীজির সাহাবায়ে কেরামের যত নিদর্শনাবলী আছে ওইদিকে যাবেন। আপনি গারে হেরা মানে জাবালে নূর যেখানে কোরআন নাজিল হয়েছে সেখানে যাবেন। জাবালে সুর যেখানে আমার নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত কালে নবীজি অবস্থান করছিলেন সেখানে যাবেন। আপনি যায়া চোখটা বন্ধ করে একটু মুরাকাবার নিয়তে চোখ বন্ধ করে থাকলে আপনি দেখতে পাবেন আপনার কাছে মনে হয় রহমতের নবী যখন ছিল তখন সুবাস আপনার গায়ে লাগতেছে। জোরে সরে পড়ি সুবহানাল্লাহ। আমার মুসলমান ইমানদাররা গভীর মনোযোগ দিয়ে হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা এবং শানের কথা শুনেন। আল্লাহর নবী বুখারী শরীফের প্রথম খণ্ড 522 নম্বর পৃষ্ঠা, তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ড 210 নম্বর পৃষ্ঠা, 3698 নম্বর হাদিস। আল্লাহর নবীজি ঘোষণা করতেছেন, দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিচ্ছেন, ওয়ালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াহফিরু বিরা রুমাতা ফালাহুল জান্নাতু ফাহাফারাহা উসমানু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন, এ দুনিয়ার মানুষের দলেরা, যেই ব্যক্তি রোম কূপ খনন করে দিবে তার জন্য রয়েছে জান্নাত। আল্লাহর নবীজির জামানার মধ্যে নবীজি সকল সাহাবায়ে কেরামদেরকে ঘোষণা করেছিলেন, আমি নবীর জামানায় একটা কূপ খনন করা লাগবে, যে কূপের নাম হলো রোম কূপ। সে কূপের নাম হলো রোম কূপ। নবী আমার বলছে, এই কূপটা যে খনন করে দিবে সে একটা জান্নাত পাবে। মারহাবা। আল্লাহর নবী এই কথা বলতে দেরি নবীজির কলিজার টুকরা লি আন্না বিনতা ইন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা কানাতা তাহতাহু। আল্লাহর হাবিব বলেন, এ ওসমান বিন নুরাইন তো আমি নবীর দুইটা কন্যার জামাতা। এমন টাইমে আমার উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাহাফারাহা উসমানু ইয়া রাসূলুল্লাহ, আমি এই কূপটা খনন করে দিব। মারহাবা কন্যা। এবার আল্লাহর নবী বলেন, হে জগতের মানুষ, অকালা মান জাহজা অকালা মান জাহাজা জাইশাল উসরাতি ফালাহুল জান্নাতু। নবী আমার কয়, যেই ব্যক্তি উসরা তথা তাবুক যুদ্ধের সৈন্যদেরকে সুসজ্জিত করবে তার জন্য রয়েছে জান্নাত। যুদ্ধে যাওয়ার জন্য যে পোশাক লাগবে, তরবারি লাগবে, ঢাল লাগবে, ঘোড়া লাগবে, নবী আমার কয় তাবুক যুদ্ধের উসরা পোশাক সরঞ্জাম দিয়া যে ব্যক্তি যোদ্ধাদেরকে সাজিয়ে দিবে তার জন্য একটা জান্নাত। ওসমান বিন নুরাইন হাতটা তুলে ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবী বলেছেন আমি তাদেরকে সুসজ্জিত করে দিব। আমার নবী কয়, আমি নবীর চোখের সামনে এই জায়গার মধ্যে ওসমান বিন নুরাইন দুইবার জান্নাতের মালিক হয়ে গেছে। আবার আমার নবী বলতেছে, শুধু জান্নাতের মালিক না রে জগতের মানুষ, আমি নবীর কলিজার টুকরা সাহাবী হযরত ওসমান বিন নুরাইন যখন আমি নবীর একটা মাইয়াকে বিয়ে করছে, উম্মে কুলসুম, আমার নবী ডাক দিয়া কয়, আমার আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে আমি নবীর কাছে ঘোষণা করে দিছে, উম্মে কুলসুমের ইন্তেকালের পরে নবীজির কলিজার টুকরা কন্যা হযরতে রুকাইয়া, ওনারে যদি ওসমান বিন নুরাইন বিয়ে করে, উম্মে কুলসুমরে বিয়ে করার সময় যেই টাকাটা দেন মোহর দেওয়া লাগছে, এই দেন মোহরের বিনিময় চাইলে হযরত ওসমান নবীজি
নবীজির দ্বিতীয় মাইয়ার বিয়া করতে পারবে। আমার নবী কয় আমার আল্লাহ তাআলা আমার উসমান জি নূরাইনের ব্যাপারে ইহসান করছে, রহমত করছে, বরকত দান করছে। ও জগতের মানুষ, ও নবীর সাহাবায়ে কেরামেরা, আশিকেরা, পাগলেরা, একটু মনোযোগ দিলে বয়ানটা আপনারা সুন্দর করে বুঝতে পারবেন। নবীর সাহাবায়ে কেরাম দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় আমার নবীরে সম্মান করেছেন, ইজ্জত করেছেন বিদায় আমার আল্লাহ তাআলা নবীর সাহাবায়ে কেরামদেরকে সম্মানিত করেছেন। জোরে জোরে পড়ে সুবহানাল্লাহ। এবার আসেন পরবর্তী হাদিস। আমার নবী জানিয়ে দিচ্ছে লিকুল্লি নাবিয়িন রফিকুন, সব নবীদের এক একটা করে বন্ধু আছে। মারহাবা কন্যা। আল্লাহর নবী কয় লিকুল্লি নাবিয়িন রফিকুন, সব নবীদের এক একটা করে বন্ধু আছে, অন্তরঙ্গ বন্ধু। ও রফিকি ইয়ানি ফিল জান্নাতি উসমান, আমার জান্নাতের সঙ্গী হইল আমার উসমান। আচ্ছা, নবী যদি দুনিয়াতে বইয়া যায় নবীর জান্নাতের সঙ্গী উসমান, আপনারা বলেন নবীও জান্নাতে যাবে, উসমান জিন নূরাইনও নবীর সাথে জান্নাতে যাবে। ঘোষণা কি আমাদের না নবী? মারহাবা পড়েন। তো যেই নবীজি একজন সাহাবীর ব্যাপারে দুনিয়াতে জান্নাতি বইলা যায়, ওই সাহাবীর আদর্শটা কেমন আদর্শ ছিল বলেন? ভালো। বলেন কেমন? অধিক ভালো আদর্শ ছিল। আল্লাহ কবুল করেন, আমিন পড়েন। আমার নবী এই জায়গার মধ্যে ক্ষান্ত হইলেন না। নবী আমার বলতেছে ও জগতের মানুষের দলের, এবার তোমরা শোনো। আন আব্দুর রহমান ইবনে খাব্বাবিন ক্বালা শাহিদতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া ইয়াহুসসু আলা জাইসিল উসরাতি ফাকামা উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী বলেন জাইসে উসরা তথা তাবুকের যুদ্ধের অভিযানে সাহায্যের জন্য উদ্যত করলাম, সবাইকে ডাকলাম, আসুনি কেউ আবার তাবুকের যুদ্ধে যাইতাম, কিছু দিবানি তোমরা? সাহাবায়ে কেরামের মধ্যে ফাকামা উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান ইবনে আফফান দাঁড়ায় গেলেন আর ডাক দিয়া বললেন ইয়া রাসূলুল্লাহি, হে আল্লাহর রাসূল। ও বাবা, আবার আরেকটা কথা আপনাদেরকে জানিয়ে দেই, দ্বন্দ্ব বিদ্বন্দ্বের মাসালা দেখছেননি? নবীর সাহাবায়ে কেরাম ফাকালা দ্বারা সাহাবে হলো উসমান জিন নূরাইন, উসমান জিন নূরাইন নবীরে কই ইয়া রাসূলুল্লাহ, আর বাংলার মৌলবীরা নবীরে কই ইয়া রাসূলুল্লাহ বলা ফালতু। তাহলে মৌলবী ফালতু, নবীর সাহাবায়ে কেরাম পর্যন্ত আমার নবীর ইয়া রাসূলুল্লাহ বলছে। তাহলে আমরা ইয়া রাসূলুল্লাহর আমল আমরা করি না, সাহাবায়ে কেরাম আমাদেরকে করতে বলছে। তাহলে ইয়া রাসূলুল্লাহ বলা জায়েজ আছে না নাই? যদি কয় দলিল লাগবো, দলিল দিয়া দিবেন। বলে তিরমিজি শরীফ 2য় খণ্ড 210 নম্বর পৃষ্ঠা 3698 নম্বর হাদিস। মারহাবা কোন? আর জোরে কোন মারহাবা। উসমান ইবনে আফফান কয় ফাকালা ইয়া রাসূলুল্লাহি আলাইয়া মিয়াতু বাঈরিন বিআহলাসিহা। আল্লাহর নবীকে সাহাবী হযরত উসমান জিন নূরাইন কয় ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমার দায়িত্বে আল্লাহর রাস্তায় সুসজ্জিত 100টা ওট এবং এদের জন্য 100টা গদি পালন সহ আল্লাহর রাস্তায় দিয়া দিব। দিল কয়শো ওট? আসতে কয় কয়শো ওট? 100 ওটের লগে ওটের ফিটে সরার লাগে যে গদি লাগবে, গদি, এই গদির নিচে যে পালং থাকবে, পালং দিয়া দিলাম। নবী আমার আবার ডাক দিছে, 100 দিয়ে হইতো না, আর অনেক সাহাবায়ে কেরাম আরো লাগবো, আসুনি কেউ দিবা? এমন টাইম ওসমান জিন নূরাইন ডান দিক থেকে সামনে, ইয়া রাসূলুল্লাহ, আমি দাঁড়ায় গেলাম। নবী গো, আপনার কথা মোতাবেক আমি আপনাকে 100 ওটের ওয়াদা করলাম। এবার আমি বললাম গদি এবং পালন সহ আরো 100টা উট আমি আপনাকে জাইশের জন্য, যুদ্ধের জন্য দান দিয়ে দিলাম। আমার নবী আবার ডাক দিলেন, এদিকে আসুনি কেউ? দেওয়ার মতো একজন পেছন থেকে দাঁড়িয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে 300টা উট দেবো, 300টা গদি দিব, 300টা পালন দিব। আমার নবী কয় সামনে প্রথমে যিনি দাঁড়াইছে, সামনে দিয়া যিনি দ্বিতীয়তে দাঁড়াইছে, 3 নাম্বার যিনি আরো 300 উট এবং 300 গদি এবং 300 পালন দিতে রাজি হয়েছে, উনি আর কেউ না রে, উনি হইল আমি নবীজির কলিজার টুকরা সাহাবী, উনি হইল হযরতে উসমান জিন নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার আমার নবীজি আবার কি করলেন? আচ্ছা, একজনে যদি যা লাগে সব দিয়া দেয়, নবীজি কি কেমন খুশি হয়েছে? এবার বর্ণনাকারী বলতেছে, ফাআন্না, বর্ণনাকারী কি সুন্দর বলে, ফাআন্না রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ছায়া দেখলাম নবী আমার মিম্বরে দাঁড়ায় চাইছে, ওসমান জিন নূরাইন সব দিয়া দিছে।
এমন টাইমে আমার নবী যখন ইয়ানজিলু আলাল মিম্বারি, মিম্বর থেকে নামতেছে, নামতে নামতে ইয়াকুলু মা আলা উসমানা মা আমিলা বাদা হাদিহি, আমার নবী নামতে নামতে বলতেছে উসমান আজকে যে আমলগুলা করছে এরপর যদি আমার উসমান আর কোনো আমল না করে আমার উসমানের উপর কোনো দ্বন্দ্ব থাকবে না, আমার উসমানের প্রতি আমলের ব্যাপারে কোনো চাহিদা থাকবে না। নবী গো কেন আপনি এই কথাটা বললেন? বলে আমার উসমান আজকে আমি নবীর এত খুশি করছে রে, মা আলা উসমানা মা আমিলা বাদা হাদি, আমার উসমান যদি এরপরে আর কোনো আমল না করে আমার উসমানের কোনো জবাবদিহি করা লাগবে না, কারণ উসমানের জীবনে যত আমলের দরকার ছিল আজকে আমি নবীর প্রথমে 100 পরে 200 পরে 300 তো উট এবং গদি এবং তাদের গদির পালন দিয়া আমার উসমান তার আমল নামা পরিপূর্ণ করে ফেলেছে। মারহাবা জোরে বলবেন না? আমার নবীর সাহাবায়ে কেরাম আমার নবীকে কত মোহাব্বত করে দান করতেন। এরপরে আমার নবী যে আবার বলতেছে, শোনো জগতের মানুষের দলেরা, এই হাদিস শরীফটা তিরমিজি শরীফের মধ্যে ইবনে মাজাহ শরীফের 11 নম্বর পৃষ্ঠার 110 নম্বর হাদিস একটু লক্ষ্য করেন। আল্লাহর হাবিবের হাদিসে মুবারাকা, আন আবি হুরায়রা আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা লাকিয়া উসমানা ইনদা বাবি মসজিদি ফাকালা ইয়া উসমান হাযা জিবরাইল আখবারানি আন্নাল্লাহা ক্বাদ জাওজাকা উম্মা কুলসুমা বিমিসলি সিদাকি রুকাইয়াতা আলা মিসালি সুহবাতিহা। আল্লাহর নবীজি একদিন মসজিদে নববীর দরজা দিয়া বাইরে হইতেছে, এমন টাইমে দরজার মধ্যে উসমান জিন নুরাইনের লগে দেখা। আমার নবী কয়, হাযা জিবরাইল, এ উসমান এটা হলো জিবরাইল। মারহাবা। নবীজি উসমান বিন নুরাইন দেখা, হাযা জিবরাইল, এটা হলো জিবরাইল। এ উসমান আখবারানি, তিনি আমাকে খবর দিয়েছে। আখবারানি, উনি আমাকে খবর দিয়েছে, জিবরাইল জানাইছে। এই যারা জিবরাইল শুধু উদ্দেশ্য নয়, এই আখবারানি নি দ্বারা নবী উদ্দেশ্য, আর খবর যিনি দাতা এখানে উদ্দেশ্য আল্লাহ, মাঝখানে জিবরাইল হলো বাহক, পিয়ন। মারহাবা কোন? আল্লাহ তাআলা জিবরাইলকে দিয়ে আমি নবীরে জানাইছে। ওই যে প্রথম বলছি এই উসমান ইনি কইল জিবরাইল, তিনি আমারে জানাইছে আল্লাহ তাআলা তোমার সাথে উম্মে কুলসুমকে বিবাহ দিয়েছেন রুকাইয়ার মোহরের সমপরিমাণ দ্বারা, তার অনুরূপ সচর্যের বিনিময়। এ উসমান, তোমার স্ত্রী যে উম্মে কুলসুম আমার মায়েরা মারা গেছে, আমার আল্লাহ ঘোষণা দিয়েছে উসমান আমার দ্বিতীয় কন্যা রুকাইয়ারে তোমার কাছে আল্লাহ নিজেই বিবাহ করে দিছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখছেন কত মর্যাদা। এরপরে আরেকটা হাদিস, এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবীজি যখন হযরত ওসমানকে মদিনা থেকে মক্কায় পাঠাইতেছে, মক্কাতে নবী হিজরত করে চলে আসছিল না, মক্কাতে চলে আসছে, ওসমান জিন নুরাইনে পাঠাইবো। আমার নবীকে, ওসমান তুমি আমার সামনে আসো, বিবায়াতির রিদওয়ান, তুমি আমার কাছে বায়াতের রিদওয়ান গ্রহণ করো। মানে নবীজির দায়িত্ব ওসমানের হাতে দিয়া নবীজি মদিনা থেকে মক্কাতে পাঠাইছে, যাও ওই জায়গায় যে তুমি ইসলামের দাওয়াত দাও। এই যে শাহজালাল ইয়ামানি বাংলাতে আসছে, এমনি ছিল না, ওনাকে আল্লাহর হাবিব পাঠাইছে। এই যে হযরত খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি আসছে, উনি এমনি আসছে না, মাইনুদ্দিন চিশতি ওনার পীর সাহেবের সাথে গেছে হজ করবার লাগে মক্কায়, উনি নবীজি রওজার সামনে বয়া বয়া কান্দে, আর রহমতের নবী রওজা মুবারক থেকে হাত বাহির করে দিয়া খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতিকে বলছে, এ মাইনুদ্দিন ঘুমায় থাইকো না, তুমি তো এখনো ঘুমন্ত, এই নাও তোমার হাতে কিছু মাটি দিলাম, তুমি সফর করো উপমহাদেশের উদ্দেশ্যে, এই মাটি যেই জায়গার সাথে মিলবে তুমি সেই জায়গায় ইসলামের দাওয়াত দিবা। হযরত মাইনুদ্দিন চিশতি বলে, আমি ঘুম থেকে উঠা দেই নবীজি স্বপ্নে যে মাটি আমার হাতে দিছে, এই মাটি আমার হাতে। মারহাবা কোন? আর জোরে কোন মারহাবা? এমনি পাশে নাই ওনারা বাংলাদেশে, আউলিয়া কারাম এভাবে আসছে না, আউলিয়া কারাম ওনাদের নিজ নিজ সোহবত, ওনাদের নিজ নিজ পাওয়ারে না, আল্লাহ প্রদত্ত ক্ষমতায় রাসূল পাকের সোহবত মানুষের কাছে প্রচার করার জন্য আউলিয়া কারাম আসছে, সাহাবায়ে কেরামের দাওয়াত দেওয়ার জন্য ওনারা আসছে। আল্লাহ তাআলা ওনাদেরকে আমাদের মানার তৌফিক দান করুন, জোরে কোন আমিন, আর মুহাব্বতে কোন আমিন। এরপরে আসেন আরো হাদিস মুবারাকা শোনাইতে গেলে অনেক সময়ের প্রয়োজন, জুমার নামাজ অল্প সময়, আপনারা আসেন দেরিতে, কোন রকম গা গোসল দিয়ে খুতবার আগে দিয়ে দৌড়াদৌড়ি করে আসেন, ওয়াজও শেষ করা যায় না, যতটুকু সম্ভব আপনাদেরকে বলে দেই। আমার নবীজি হযরত ওসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইলেন, ওই যে প্রথমে বললাম হাতে হাত রেখে পাঠাইছেন, এরপর পাঠিয়ে দেওয়ার পর আমার নবীজি ওসমান জিন নুরাইনকে বলে, ওসমান, হে ওসমান, আল্লাহ যদি তোমাকে একদিন এই কাজের মানে খেলাফতের দায়িত্ব দেয়, মুনাফিকরা চাইবে তোমার খেলাফত ছিনিয়ে নিতে, তুমি যেই খেলাফতের জামা তুমি পরিধান করেছো, এরপর তুমি খেলাফত ছাড়বা না,
মাঝে মাঝে দুনিয়ার জমিনের ভিতরে আমাদের আয়েশা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি মারাদিহি ওয়াদিদিতু আন ইনদি বাদা আসহাবি। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পূর্ব মুহূর্তে রোগ সজ্জায় পড়ে আল্লাহর নবী বলেন, আমি আশা করি যে আমার কয়েকজন সাহাবায়ে কেরাম আমার সামনে উপস্থিত থাকুক। অতঃপর আমি বললাম, আম্মা জান আয়েশা সিদ্দিকা আমার নবীরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেহেতু আশা করতেছেন তাহলে আমি আপনার সাহাবী আবু বকর সিদ্দিক আপনার শ্বশুররে ডাইকা নি। আমার নবীজি কোনো কথা বললেন না, নীরব থাকলেন। আম্মা জান আয়েশাকে আমি বরের বার প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি বলেন ওমর ইবনে খাত্তাবকে আপনার সামনে ডাইকা নি। আম্মা জান আয়েশাকে আমার নবী নীরব রাখলেন। এরপর আমি আমার নবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আপনার ওসমানকে ডেকে আনার কথা বলতেছেন? আমার নবী মুস্কি মুস্কি হাসলেন আর বললেন, হ্যাঁ। অতঃপর ওসমান জিন নুরাইন আমার নবীর সামনে আগমন করলেন। মা আয়েশা সিদ্দিকা বলেন, তারা একান্ত কি কথাবার্তা যেন বললেন। এমত অবস্থায় ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা পরিবর্তন হয়ে গেছে। নবী আমার জানায়া দেয়, ও জগতের মানুষের দলেরা, আমি নবীজি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আমি নবীজির সাহাবায়ে কেরাম আমার ইসলামের দাওয়াত প্রচার প্রসার করবে। এই প্রচার প্রসারের মাধ্যমে এর মধ্যে তৃতীয় খলিফা হিসেবে আমার ওসমান জিন নুরাইন তোমাদের কাছে ইসলামের দাওয়াত দিবে। মনে রাখতে হবে, ও দৌলতপুর জামে মসজিদের মুসল্লিরা, পর্দার অন্তরালের যে মা বোনেরা জুমার নামাজের বয়ানগুলা শ্রবণ করেন, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে ভাই বাবারা মা বোনেরা শ্রবণ করে, সবার কাছে আবদার থাকবে, নবী যেমন ভাবে মানবেন নবী সাহাবায়ে কেরামদেরকে তেমন ভাবে মানবেন। মাঝে মাঝে চেষ্টা করবেন নবী সাহাবায়ে কেরাম কোন দিন দুনিয়াতে আগমন করেছে, নবী সাহাবায়ে কেরাম কোন দিন দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আপনি যেহেতু আপনার মা বাবার জন্য দোয়া করেন, আল্লাহর কাছে তখন দোয়া করবেন, আল্লাহ এই দিনে তো আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তারা আগমন করেছে, আল্লাহ তাদের উসিলায় আমাদের মা বাবারে মাফ করে দেন। আল্লাহ আপনার নবীর সাহাবায়ে কেরাম যে আমল করেছে আমরা তা করতে পারি নাই, তার সমপরিমাণ যাব দূরের কথা 100 ভাগের 1 ভাগ আমরা করতে পারি নাই। আল্লাহ আপনার নবীর সাহাবায়ে কেরামের উসিলায় আমাদের ছোট ছোট আমলগুলা কবুল করেন। আমাদের বেশি কোনো আমল না, উম্মতে মুহাম্মদী হওয়ার কারণে আল্লাহ তাআলা নবীর মাধ্যমে আমাদের আমলগুলা ছোট ছোট করে দিয়েছে। কিন্তু আমাদের ছোট ছোট আমলে আল্লাহ তাআলা অসংখ্য নিয়ামত অসংখ্য বরকত দান করেছে। আমার নবী বলে, এই ছোট ছোট আমলের মধ্যে আমার ওসমান জিন নুরাইন সবচেয়ে আগায়া। ওগো নবীজি কেমন আগাইছে গো আপনার কাছে জানতে চাই। নবী আমার জানায়া দেয়, অন্য কোনো ভাবে না, অন্য কোনো ভাবে না। আমার ওসমানের 5টা ক্ষমতা, 1 নাম্বার লজ্জার দিক থেকে শ্রেষ্ঠ, 2 নাম্বার ঈমানওয়ালার দিক থেকে শ্রেষ্ঠ, 3 নাম্বার ওসমান দানের ব্যাপারে শ্রেষ্ঠ, 4 নাম্বার ওসমান ইসলামের তৃতীয় খলিফা, আর 5 নাম্বার হযরত ওসমান জিন নুরাইন আমি নবীর 2টা কন্যার জামাতা, মানে জিন নুরাইন 2টা নূরের মালিক। আমি নবী ঘোষণা করলাম আমার ওসমানকে জান্নাতে নেওয়ার জন্য অন্য কোনো কিছু লাগবে না। এই 5টা আল্লাহ প্রদত্ত ক্ষমতার মাধ্যমে আমার ওসমান জিন নুরাইন জান্নাতি হয়ে যাবে। ও মুসলমান, দৌলতপুর জামে মসজিদের আমার মুসল্লি ভাই বাবারা, ওসমান জিন নুরাইন যেমন ভাবে ওনার জীবনটাকে সাজাইছে, যেমন ভাবে তার আদর্শ তৈরি করেছে, আপনারা বলেন আমরা যদি এমন আদর্শ ধারণ করি, আল্লাহ তাআলা আমাদের পূর্বের গুনাহ মাফ করে আমাদেরকে ভবিষ্যৎ জীবনে ইন্তেকালের পরে জান্নাত দিতে পারে কি পারে না? আল্লাহ তাআলা আমাদেরকে সেই জান্নাতের দিশারি ওসমান জিন নুরাইনকে অনুসরণ করে, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত ব্যক্তি ওনাকে অনুসরণ করে আমাদের জীবন সাজানো গোছানোর তৌফিক দান করুন। আস্তে কইছেন আমিন, আর জোরে আমিন। আল্লাহ তাআলা সে তৌফিক আমাদেরকে দান করলে লাভ কি আমরা আছে না নাই? লাভ আছে তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সেই লাভ আমাদেরকে দান করেন, আমিন পড়েন। আর একটু কথা বলি আপনাদেরকে, আমরা ধারাবাহিকভাবে জুমার যে বয়ানগুলো করি, এই বয়ানগুলোর মাধ্যমে আমরা কি শুধু কান সুখ করবার লাগে না, এই বয়ান থেকে যা শিক্ষা তার দ্বারা আমল করবার লাগে, আমল করবার লাগে না? আমরা সাময়িক জীবনে চেষ্টা করব যে কথাগুলো শুনি, এই কথাগুলো আমাদের কাজে বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। পরে বারান্দায় দাঁড়াতেন আপনারাও পড়েন ইনশাআল্লাহ। কারণ আপনারা যদি মনে করেন যে আপনি ভালো কাজে নিয়ত করছেন, করতে পারেন নাই, ওসমান জিন নুরাইন 100 উট আর 100 গদি আর 100 পালন দিছে, আমরা দিতে পারবো? আমরা সেই ক্ষমতা আছে? বাংলাদেশের বাজারে এখন একটা উট কিনতে যান, সর্বনিম্ন দাম দেখলাম 8.5 লাখ টাকা। সর্বনিম্ন দাম যেটা দেখলাম 8.5 লাখ টাকা। আপনি কিনতে যান, আপনি 8.5 লাখ আমরা 100 উট কই থেকে দিব? আমরা এত টাকার মালিক না তো। আমি তো যতটুকু আছে আলহামদুলিল্লাহ,
আমরা এতটুকু থেকে আমরা চেষ্টা করব গোপনে প্রকাশ্যে এমনে এমনে বলে হুজুর আল্লাহ না কইছে গোপনে দেওয়ার লাগা নবী কইছে না না এটা বুকাস কথা আমরা বলে হুজুর না গোপনে দান কর না হ্যাঁ আপনি দিবেন গোপনে ওই ব্যক্তিকে দান করবেন যেই ব্যক্তি মনে করেন মধ্যবিত্ত অনেক পরিবার আছে না মধ্যবিত্ত এই ব্যক্তি মনে করেন যে লাইনে দাঁড়ায়া টিসিবির মালও নিতে পারে না টিসিবির মালটাও লাইনে দাঁড়ায় নিতে পারে না লজ্জা পায় ইয়াতে বাজে এই ব্যক্তিরা আপনি গোপনে দান করেন কিন্তু আপনি যখন প্রতিযোগিতার দান আসবে এ ব্যাপারে আপনি বড় সতর্ক থাকবেন এই ব্যাপারে কি থাকবেন সতর্ক থাকবেন প্রতিযোগিতা আসবে এটা দিছে আমি এটা দিব তবে এটাতে যেন অহংকার না আসে কি না আসে আমরা অহংকার করে দিই যার তে দুরা করে এত টিয়ার মালিক দেয় আমি এত বড় গরু কোরবানি দিব আমি সামনে কোরবানকে রেখে আপনাদেরকে বলছি এই কথাগুলা যেহেতু সামনে কোরবান আসতেছে গরু বড় হোক গরু ছোট হোক ছাগল হোক আপনার কুরবানি আল্লাহর সন্তুষ্টির জন্য হবে আর আপনি কুরবান দেন আরে বাবা আপনার সামর্থ্য আছে বিদায় কুরবান দেন যারা দিবেন কুরবানি ভবিষ্যতের জন্য এই ব্যাপারটা সতর্ক থাকবেন আপনার দরজা থেকে একটা গরিব যেন ফিরা না যায় কথা ঠিক আছে তো একটা গরিব যেন ফিরা না যায় ওই ব্যবস্থাটা আপনার বিবেকে রাখবেন আপনার নিজের মাঝে রাখবেন আপনি চাইলেই আজকে কোরবানির দিন যা রান্না করছেন খাইয়ে ফেলতে পারবেন পরবর্তীতে 1 কেজি কিনা খাইতে পারবেন আপনি যখন দান করবেন একটু সাইজে টাকা পয়সা যদি থাকে বড় সরই কিনেন বলে হুজুর কোরবানি দিব আমার কাছে এত টাকা আছে কোরবানি দেওয়ার মাসালার ব্যাপারে কিন্তু বড় সতর্কতা নবীজির ঘোষণা ছিল 10 জিলহজ থেকে 11, 12, 13 এই 3 দিন মানে 9 জিলহজ দিবাগত রাত থেকে 12 তারিখ রাতের সন্ধ্যার আগ পর্যন্ত কারোর কাছে যদি নির্দিষ্ট পরিমাণ অর্থ 3 দিন চলা কয়দিন 3 দিন সমপরিমাণ চলা কেউ কেউ বলছে 3 মাস কেউ কেউ বলছে 1 বছর চলার অর্থ আছে অথবা 3 মাস চলার অর্থ আছে তার উপরে যত টাকা আছে ওই টাকা দিয়ে সে কোরবানি দিতে হবে তার ওয়াজিব আমি হিসাব করে দেখলাম বর্তমান বাজার মূল্যে কেউ যদি 90-95 হাজার টাকার মালিক হয় 90-95 হাজার টাকার মালিক হয় এর উপরে যত টাকা থাকবে ওই টাকা দিয়ে সে কোরবানি দিবে তার উপর কোরবানি ওয়াজিব আপনারা যারা লাখখানিকের উপরে টিয়ার মালিক কোরবান দেন না আপনারা চিন্তা করে দেখেন আল্লাহর কাছে কি জবাব দিবেন পুরা ধরা কি জবাব দিবেন আল্লাহর কাছে বলে হুজুর তা আমি তো লাখখানিকের উপরে আমার কাছে 10,000 আছে বা আমার কাছে 2 লাখ আছে তো আমি কি পরবর্তী 1 লাখ দিয়ে কোরবান দিয়ে লাইতাম আপনারা কে কইছে পরবর্তী 1 লাখ দিয়ে কোরবান দিতেন আমরা 60 জন 7 জনের লগে কোরবান দিতে যান আপনার লগে 7 জন এসে সুদখোর আপনার কোরবান হতো বা আমরা 6 জন মিলে কোরবান দিতেছেন 4 জন মিলে কোরবান দিতেছেন এর মধ্যে একজন আছে হারাম ব্যবসা করে দালালি করে খা এই রে ফালতু যে কইছে ফালতু ফাও হুন্না লাভ আছে তো দিতের বেলা সতর্ক 4 জনে 5 জনে কোরবানি দিতে সতর্ক নিজে প্রয়োজনে একটা ছাগল কোরবানি দিবেন বলেন নিজে প্রয়োজনে একটা ছাগল কোরবানি দিবেন বলে 30,000 টাকা দিয়ে এক ছাগল হ্যাঁ বড় ছাগল কোরবানি দিবেন আপনি দিয়া নিজেও খাইবেন ঈদের দিন খাইয়া শেষ গরিবদেরও খাওয়াইবেন আল্লাহ আমাদেরকে সে বুঝ দান করুন আমিন জোরে কোন যারা মোটামুটি অর্থের মালিক আছেন কোরবান দিবেন আর যারা বেশি অর্থের মালিক আছেন বড় গরু কোরবান দিবেন বড় বড় গরু কিনবেন বড়টা কিনা এলাকার গরিব দুঃখী একজনও বাদ রাখবেন না সবারই দিবেন এলাকা অনেকে আরে তারা আমরা সমাজের তারারে দিই অন্য সমাজের দিস না এটি বাদ দেন এগুলা নিজের বিবেক থেকে বাদ দেন এগুলা বাদ দিয়া সমাজের বাইরেও যদি এলাকায় বাড়াইতেও যদি থাকে এরা দিয়েন এরার প্রতি একটু মায়া দোয়া করেন দয়া করলে আপনার প্রতি দয়া করবো কে কথা কেনা কে করবে এই কোরবানির ব্যাপারে সতর্ক দানের ব্যাপারে সতর্ক আল্লাহ তাআলা আমাদেরকে সতর্কতার সাথে দেওয়ার তৌফিক দান করুন আমিন আল্লাহর নূরে নবী পয়দা নবীর নূরে এই সংসার পরেন আল্লাহর নূরে নবী পয়দা নবীর নূরে এই সংসার قد جاءكم من الله নূর আল্লাহর পাকের ঘোষণা আল্লাহুম্মা সাল্লি মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মা আমেনা স্বপ্ন দেখে গর্বে তাহার নূর
সেই নূরেরই নাম রাখেন আল্লাহ মুহাম্মদ রাসূল নবীজি আল্লাহ আল্লাহ ইল্লাহ আল্লাহ আল্লাহ হাজারো দুরুদ হাজারো সালাম নবী দরবারে আপনার দয়া করে কবুল করেন সালাতু সালাম নবীজি হাবিবি সৈয়দি ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ বারে রবিউল আউয়াল সোমবারে সুবহে সাদিক বাবা আব্দুল্লাহর ঘরেতে মা আমিনার নুরানি রেহেমে আসিলেন নবী সরওয়ারে ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব আসসালাওয়াতুল্লাহ গৌসে আজম ইমামুত তাকা वन्नों जलवाए शान कुदरत पे हम मुस्तफा जाने लाम शम्अ बज में हैदायत पे या पाके पंजातन लाख सलाम मिया पाके पंजातन लाख सलाम अमिया हसन शाह हुसैन लाख सलाम या हसन शाह हुसैन करबालार कुरबानी शरण करो प्राण भरे सकले बलगल उला बिकमालिही अशरतु जा बिजमालिही हसनत जमीआ खिसालिही सल्लु अलैहि व आलिहि अल्लाहुम्मा आमीन अल्लाहुम्मा आमीन अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन अस्सलातु वस्सलामु अला रसूलिहिल करीम रब्बना ज़लमना अनफुसना व इन लम तग़फिर लना व तरहमना लनकूनन्ना मिनल खासिरीन मबूदो ও দয়াল আল্লাহ একটু রহমতের নজর করে তাকে দেখেন এই দৌলতপুর জামে মসজিদে পবিত্র জিলকদ মাসের চতুর্থ জুমার নামাজ আদায় করে আপনার কলিজার টুকরা আদরের বান্দাদেরকে নিয়ে আপনার শাহিন শাহী পাক দরবারে গুনাহগার কাঙ্গালের বেশে দুইটা হাত বাড়াইছি আল্লাহ যার হাত তোমার দরবারে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উসিলায় আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ তুমি মাফ করে দাও আল্লাহ তুমি যদি আমরারে মাফ করে দাও কারোর কাছে কোনো জবাবদিহিতা নাই রে আল্লাহ যদি রহমত দিয়া ভরপুর করে দাও তুমি তো রহমতের ভান্ডার তোমার কাছে রহমতের কোনো কমতি হবে না তোমার রহমানুর রহিম নামের খাতিরে আজকে জুমার নামাজের আখিরি মুনাজাত কবুল আর মঞ্জুর করে নাও মাবুদ আজকের মুনাজাতে কে জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে মা নাই কে জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে বাবা নাই মরিয়া গিয়াছেন আল্লাহ
ওই আল্লাহ যারার মা বাপ মাফ করিয়া দেন না গো আল্লাহ কবরে রাজা। কত আদর করছেন মা গো দুধ কলা খাওয়াইয়া, এখন কেমনে শুইয়া রইছে কবরে যাইয়া। আব্বা নাই রে আম্মা নাই রে, আল্লাহ দারে সংসারে তারার মতো দুঃখী নাই রে এই দুনিয়াতে। আল্লাহ তারার মা নাই, তারার বাবা নাই, তারার আম্মা আব্বার কবর না জাতের ফয়সালা করো। বিশেষ করে ভৈরবের শ্রীনগর থেকে আমার একজন ভাই শফিক ভাই, ওনার আব্বা আম্মার জন্য দোয়া চায়। আল্লাহ আমার শফিক ভাইয়ের আব্বা আম্মারে তুমি কবুল আর মঞ্জুর কইরা নাও। ওনার একটা সন্তান মাদ্রাসায় পড়ে, তার সিনার মধ্যে কোরআনের এলেম দান করে দাও। আল্লাহ উনি একটা গরুর খামার করেছে, দোয়া চায় আল্লাহ ওনার ব্যবসার মধ্যে তুমি তারা কি উন্নতি নসিব করো। গাইবান্ধা থেকে আমার একজন খালাম্মা, ওনার নাতনি পরীক্ষা দিবে ভয় পায়, আল্লাহ ওনার নাতনিটাকে পরীক্ষার মধ্যে কামিয়াবি নসিব করো রাব্বুল আলামিন। এমন ভাবে অনেকেই তো দোয়া চাই, প্রত্যেকের দোয়া তুমি কবুল আর মঞ্জুর করে নাও। বিশেষ করে মোহাম্মদ হামজার সুন্নতে খাতনা হয়েছে, মসজিদে দোয়ার ইন্তজাম করেছে। আল্লাহ মোহাম্মদ হামজার খাতনা সুন্নত সিলাই তুমি কবুল আর তারে মঞ্জুর করে নাও। তার আম্মা আব্বাকে কবুল মঞ্জুর করো, তার বংশের কবর আযাব মাফ করে দাও। এমন ভাবে অনেক মানুষ দেশ বিদেশ থেকে দোয়া চায়, আল্লাহ প্রত্যেকের খাস দোয়া কবুল মঞ্জুর করো। আমার আম্মা অসুস্থ অবস্থায় এখনো বিছানায়, আল্লাহ আমার আম্মাকে পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করো। আল্লাহ আমার আম্মাকে পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করো। বিশেষ করে আব্দুর রহিম ভাই প্রবাসী মানুষ, উনি সকল প্রবাসীদের জন্য দোয়া চাইছে। আল্লাহ প্রবাসীরা বিদেশের বাড়িতে বড় কষ্ট করে রোদে পুরা কাজ করে, অনেকে দেশের মায়া ত্যাগ কইরা সন্তান স্ত্রী পুত্র মা বাবা দেশে রাইকা বিদেশে কাজ করে। আল্লাহ আমার প্রবাসীদের কামাই রুজিতে বরকত দাও, প্রবাসীদের হায়াতের দিকে বরকত দাও, প্রবাসীদের মনের নেক নেক আশাগুলা পূরণ করো। ব্রাহ্মণবাড়িয়া সদরের কোট্টা এলাকার একজন ভাই প্রবাসের রাস্তা দিয়ে হাঁটার সময় গাড়ি অ্যাক্সিডেন্টে ইন্তেকাল করেছে। আমার আব্দুর রহিম ভাই তার জন্য দোয়া চাইছে। আল্লাহ অ্যাক্সিডেন্টকারী সহ যারা যারা প্রবাসের বাড়িতে মহা বিপদে আছে, অনেকে রাখা মানে তাদের কাজের ব্যবস্থা করে দাও। এই দৌলতপুর এলাকা সহ সমস্ত পৃথিবীর মুসলমানদেরকে হেফাজত করো, বেঈমানদেরকে নাস্তানাবদ করে ইসলামের পথে আনো। আল্লাহ বিশেষ করে মাজলুম মুসলমানদেরকে হেফাজত করো। দৌলতপুর কবরস্থানের কাজ ধরবে, অনেকে হয়তো নিয়ত করেছে কবরস্থানের কাজের জন্য দান করবে, যারা ইট দিবে, বালি দিবে, সিমেন্ট দিবে, টাকা পয়সা দিবে, আল্লাহ প্রত্যেকের দানগুলা কবুল ও মঞ্জুর করে নাও। পর্দার অন্তরালের অনেক মা বোনেরা দোয়া চায়, আল্লাহ আমার মা বোনদের দোয়া তুমি কবুল ও মঞ্জুর করো। ফরিয়াদ তোমার দরবারে আমার একজন ভাইয়ের আঙ্গুল পড়ে গেছে, উনি দোয়া চাইছে, আল্লাহ আমার ভাইজানেরকে তুমি শেফা আদেলা কামেলা নসিব করো। আর মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারতের ব্যবস্থা কইরা আখিরি জবানে মধুর কালেমা পড়াইয়া দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।